নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী, মাননীয় অভিভাবকবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ। পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিল হয়েছিল। একটা বিদ্যালয়ও ধর্মঘট করেনি, কোন শিক্ষক সংগঠন ধর্মঘট করেনি। প্রতিবাদ আন্দোলন হয়েছে, কিন্তু বিদ্যালয় ধর্মঘট হয়নি। এবার 313 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে মাননীয় কলকাতা হাইকোর্টের রায়ে। আর সেই চাকরি বাতিলের ঘটনাকে প্রতিবাদ জানিয়ে, তীব্র প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য পাহাড়ের সমস্ত বিদ্যালয় বন্ধ। সামনেই বার্ষিক পরীক্ষার ফলাফল, সেই ফলাফলও প্রকাশ করবে না তারা। একেবারে অনড় সিদ্ধান্ত, সমস্ত স্কুল পাহাড়ে বন্ধ এবং সেটা আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য তারা প্রতিবাদ জানিয়েছে এবং সমস্ত বিদ্যালয়কে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন এমন কঠোর নির্দেশ দিয়েছে? 313 জন শিক্ষকের চাকরি বাতিল হলো। এর আগে 32,000 শিক্ষকের চাকরি ফিরিয়ে দিয়েছে আদালত। 313 জন শিক্ষকের চাকরি কেন বাতিল হলো? অভিযোগ উঠেছে যে 1999 থেকে 2014 সালের মধ্যে পাহাড়ের বিভিন্ন স্কুলে 700-র বেশি শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল এবং কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই এদের চাকরি স্থায়ী করা হয়েছিল। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু দীর্ঘ শুনানির পর উনি জানান যে শিক্ষকতার মতো এমন পেশায় বেআইনি নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্যই কোনো নিয়োগই বেআইনি ভাবে মেনে নেওয়া যায় না। সমস্ত নিয়োগ স্বচ্ছভাবে হোক, স্ক্যাম মুক্ত হোক। প্রত্যেকটা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের নাগরিক সমাজ এটাই চায় এবং যুব সমাজ এটাই চায়। তদন্তে দুর্নীতি ফাঁস হয়েছে এবং আদালতের নির্দেশ তদন্ত চালিয়ে সিআইডি জানায় যে প্রাথমিক তদন্তে 313 জনের নিয়োগে স্পষ্ট দুর্নীতির প্রমাণ মিলেছে। এই নিয়োগকে বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল জিটিএ কর্তৃপক্ষ, কিন্তু হাইকোর্টে সেই যুক্তি পত্রপাঠ খারিজ করে দেয়। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় একটা অচলা অবস্থার পথে প্রাথমিক শিক্ষা পাহাড়ের সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন সাধারণ সম্পাদক সন্তোষ খারকা উনি জানিয়েছেন দার্জিলিং কালিম্পং জেলার সমস্ত বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে এবং বার্ষিক পরীক্ষার ফলাফল স্টে করে রাখবে। এদিকে জিটিএ প্রধান অনিত থাপা উনি শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ওনার কথায়, আমি কাউকে হতাশ হতে দেব না, ন্যায় বিচারের জন্য প্রয়োজনে উচ্চতর আদালতে যাব। সব মিলিয়ে এটা বলতেই হয়, এই বরফের মরশুমে পাহাড়ের রাজনীতি, পাহাড়ের শিক্ষা দুর্নীতির উত্তাপে ফুটছে। বরফ কি গলবে? আগামীতেই এই প্রশ্নের উত্তর মিলবে। তবে এটা বলতে হয় যে পাহাড়ের যে অনির্দিষ্টকালের বন্ধ, এটা শিক্ষক সংগঠনের ঐক্যের একটা ফল। পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক বাতিল হয়েছে, কিন্তু সার্বিকভাবে কোনো বন্ধের, কোনো ধর্মঘটের, অনির্দিষ্টকালের ধর্মঘটের মতো পথে হাঁটেনি। পাহাড়ের শিক্ষক সংগঠনের এই ঐক্য পশ্চিমবঙ্গবাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সংগঠনকে হয়তো আগামী দিনে পথ দেখাবে। অবশ্যই আপনাদের বলিষ্ঠ মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন। সমস্ত শিক্ষক সংগঠনকে শিক্ষক স্বার্থে, শিক্ষক ঐক্য বজায় রাখতে, রাজনৈতিক মতাদর্শ ভুলে শিক্ষকদের জন্য মিলেমিশে শিক্ষকদের দাবি দাওয়াকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। তবেই সমস্ত শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি দাওয়াগুলো আদায় করতে পারবে। নইলে এইভাবে একের পর এক চাকরি বাতিল, ভবিষ্যতে একটা অশনি সংকেত এবং জানালা দিয়ে বিপদটা অপেক্ষা করছে। ভাববেন, অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।